আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুরে গত বছর আসলে যে সার্কুলারটা ছিল সেই অনুসারে সি ইউনিটে এই বছর যে রিকোয়ারমেন্টটা আছে ওটা হয়তো বা চেঞ্জ হতে পারে। বাট আপনারা অনেকেই আসলে একটা কনফিউশনে আছেন যে এটা কতটা চেঞ্জ হবে বা এটা কেমন কি হবে। সো আমরা গত বছর সার্কুলারটা চলেন অ্যানালাইসিস করি এবং দেখি যে এই বছরে আসলে কেমন মডিফিকেশন হতে পারে বা কেমন কি হয়েছে। সো 2025-26 শিক্ষাবর্ষে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্কুলার A to Z আজকে অ্যানালাইসিস হবে। সো আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন। আর ফেসবুক পেজটাকে ফলো থাকলে ওখানে ফলো করে ওখানেও নোটিফিকেশনটা অন করে দিন। আর যে বিষয়টা সেটা হচ্ছে কি আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনি যুক্ত থাকতে পারেন এই বিষয়গুলি, যাতে আপনি একটু সকল আপডেটটা সবার আগে পেতে পারেন। তো চলেন আমরা ডিরেক্ট স্ক্রিনে চলে যাই। তো আমরা চলে এসেছি স্ক্রিনে এবং এই বছর আসলে আপনাদের সাথে যে বিষয় বলি সেটা হচ্ছে এরা যে আসলে সার্কুলারটা প্রতি বছর যে চেঞ্জ করে থাকে এটা কিন্তু ঠিক না। বাট আপনারা দেখি যে এই বছর কী ছিল গত বছর। সো 2026-27 শিক্ষাবর্ষের যে বিষয় বলি সেটা আমরা আজকে দেখব। তো প্রথমত আপনার শিক্ষাবর্ষ যেটা সেখানে হচ্ছে সেকেন্ড টাইমার আপনার এখানে অ্যাপেয়ার হতে পারবেন, কত এখানে 2025-26 শিক্ষাবর্ষে পরীক্ষা দিতে পারবেন। সো এখানে সপ্তাহে কিন্তু যারা হচ্ছে এসএসসি যাদের 2023-এর আগে, অর্থাৎ আপনারা যারা এসএসসি 2023-এর আগে তারা এখানে পরীক্ষা দিতে পারবেন না, সেটা ছাত্রছাত্রী যে হন আপনারা অযোগ্য হবেন। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে কি যারা আপনারা হচ্ছে সি ইউনিটের আছেন তাদের ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড, কারিগরি বোর্ড থেকে এসএসসি এবং এসএসসিতে জিপিএ 5 স্কেলে কমপক্ষে 3.0 অথবা 3.0 এবং দুইটা মিলে 6 থাকতে হবে। অর্থাৎ এসএসসিতে আপনার 3, এইচএসসিতে 3। আর বিদেশি শিক্ষার্থীর ক্ষেত্রে সমতুল্য গ্রেড থাকলেই হচ্ছে। আর ও লেভেলের ক্ষেত্রে ও লেভেলে হচ্ছে 5টি বিষয় বি গ্রেড এবং এই লেভেলে 5টি বিষয় যা যা আছে এখানে আপনার থাকতে হবে। এবার আসি আমরা যে কী আসলে সাবজেক্ট আছে। তো সি লেভেল আছে বিজনেস স্টাডিজ অর্থাৎ বিজনেস গ্রুপ। সো ব্যবসায়িক গ্রুপে অ্যাকাউন্টিং সহ যে অন্য যে কোনো ঐচ্ছিক বিষয় থাকলেই হচ্ছে। আর যদি বিজ্ঞান বিভাগ থেকে আসেন সেক্ষেত্রে আপনার পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান বা কৃষিবিজ্ঞান হলে হচ্ছে। আর মানবিক বিভাগের মানবিকের বিষয়গুলি হলেই আপনি এখানে পড়তে পারবেন। এখন কথা হচ্ছে যে এখানে আসলে কী সাবজেক্ট আছে। এটা হচ্ছে বিবিএ ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, এখানে আছে 70টি সিট। বিবিএ ইন ফিনান্স, এখানে আছে 70টি সিট। এরপর আছে হচ্ছে বিবিএ ইন ম্যানেজমেন্ট, এখানে আছে 70টি সিট। এবং বিবিএ ইন মার্কেটিং, এখানে আছে 70টি সিট। সো এই যে প্রত্যেকটা আসন এবং প্রত্যেকটা অলমোস্ট দেখেন 4/4 280টা সিট রয়েছে হচ্ছে সি ইউনিটে। সো 280টা সিটের ভিতরে অনেক ক্ষেত্রে 5% হচ্ছে চলে যাবে হচ্ছে মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে। ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে হচ্ছে 1%, বিশেষ চাহিদা সম্পন্নের জন্য হচ্ছে সম্পন্ন 2 জন এবং এই বিষয়টা কর্মরত কর্মচারীদের জন্য 1% পোষ্য কোটা আছে। এবং সরকারি নির্দেশনা মোতাবেক যারা বিকেএসপি থেকে পড়াশোনা করছেন এসএসসি সমমান বা এইচএসসি সমমান তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের ছাত্রদের ক্ষেত্রে মোট 5টি আসন আছে এবং বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে 80টি আসন আছে। ওভারঅল যে 1795 থেকে। আর এই বিষয় সেটা হচ্ছে আপনাদের আবেদনের যে বিষয়গুলো সেটা হচ্ছে https://sstu.ac.bd/admission/index-এ আপনারা একটা ফর্ম পূরণ করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনাদের যখন অ্যাপ্লাইটা শুরু হবে আমরা কিন্তু আপনাদের দেখিয়ে দেবো যে ওভারঅল কীভাবে কী করতে হবে, আপনাদের কীভাবে কী এবং আপনাদের ওভারঅল প্রসেসটাকে আমরা কিন্তু আপনার সাথে আলোচনা করবো। এবং আমরা এই জন্য অনেক কিছু কিন্তু এখানে আলোচনা করতেছি না, কারণ এগুলো পরিবর্তন হতে পারে। আর প্রশ্নপত্র যেটা প্রশ্নপত্র বাংলায় প্রণয়ন করায়, বাট আপনি যদি ইংরেজিতে পরীক্ষা দিতে চান আপনাকে পরীক্ষার সময় অর্থাৎ পরীক্ষার সময় না তখন যখন অ্যাপ্লাই করবেন তখন ওইখানে আপনার ইংরেজির অপশন থাকবে। সো ওইটাকে আপনার টিক মার্ক করতে হবে অথবা এটাকে আপনার অ্যালাউ করতে হবে। আর পরীক্ষা পদ্ধতি হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, কোনো লিখিত নেই। প্রতিটি ভুল নম্বরের জন্য 0.25 কাটা হবে। উত্তরপত্র শিটে বিশেষ কোটার জন্য উত্তরের পত্রে বৃত্ত থাকবে, এটা ভরাট করতে হবে। আর ভর্তি পরীক্ষার নম্বরও মূল্যায়ন হচ্ছে 125 নম্বরের, মাত্র ব্যাচেলর 125 নম্বরের পরীক্ষা হবে, যেখানে হচ্ছে 40% এবং 60% এসএসসি ও এসএসসি পৃথক। কজ আপনার 100 মার্ক হচ্ছে আপনি এমসিকিউ পরীক্ষা দিবেন, আপনার এসএসসি যে জিপিএটা আছে ওটাকে 2 দিয়ে গুণ করবেন, এসএসসি জিপিএটাকে 3 দিয়ে গুণ করবেন, তাহলে যেটা আসবে ওটাই হচ্ছে আপনার ওভারঅল মার্ক। এবং এক্ষেত্রে সেটা হচ্ছে কী পরীক্ষা দিতে হবে সেটা যদি আমরা দেখি সি ইউনিটে। সো সি ইউনিটে প্রথমত যারা ব্যবসা শিক্ষা থেকে পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে হচ্ছে বিজনেস পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট এই বিষয়ে হচ্ছে 25 নম্বর রয়েছে, অ্যাকাউন্টিংয়ের উপর 25 নম্বর, ইংরেজির উপর 25 নম্বর এবং সাধারণ জ্ঞানের উপর 25 নম্বর, মোট 100 নম্বরের পরীক্ষা। আর যারা সি ইউনিট থেকে আসবেন তাদের ক্ষেত্রে হচ্ছে বাংলা 40 নম্বরের পরীক্ষা দেবেন, ইংরেজি 40 নম্বর এবং সাধারণ জ্ঞান 20 নম্বর, মোট 100 নম্বরের পরীক্ষা। এখন হচ্ছে ভর্তি পরীক্ষায় কোনো ধরনের কোনো ইলেকট্রনিক ডিভাইস ঘড়ি, মোবাইল, কম্পিউটার অথবা এয়ারপড অথবা কোনো ধরনের কোনো স্মার্ট ওয়াচ কিছুই আনতে পারবেন না। নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করলে কিন্তু সম্পূর্ণরূপে আপনাকে এক্সপেল করে দেওয়া হবে, একটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সকল পদ ইউনিট এবং কোটার ক্ষেত্রে 30 নম্বর আপনাকে ন্যূনতম, অর্থাৎ ওই যে 100 নম্বর এমসিকিউ পরীক্ষা হবে ওইটাতে আপনাকে অ্যাটলিস্ট 30 পেতে হবে। অর্থাৎ আপনি চিন্তা করেন না যে 125-এর ভিতর আপনাকে 30 পেতে হবে, আপনাকে 100-র ভিতর 30 পেতে হবে। আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে কি যখন আসলে সি ইউনিটের ক্ষেত্রে মোট আসনের 60% হচ্ছে বাণিজ্য এবং 40% হচ্ছে বিজ্ঞান
বিজ্ঞান মানবিকের ক্ষেত্রে ফরওয়ার্ড করা হবে। এবং যারা আসলে এই সকল বিষয়ে আপডেট রাখতে চান তারা এই ওয়েবসাইটটা ফলো রাখতে পারেন, বা ওয়েবসাইট বা বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট বা নোটিশ বোর্ড আছে এগুলোতে। আরেকটা বিষয়, এটা বারবারই যারা বলতেছে, এটা হচ্ছে বর্তমানে আবাসিক হল সময় আসন না থাকার কারণে তারা কিন্তু হলে সিট দিতে পারতেছে না। সো যেহেতু আপনাদের ইমিডিয়েটলি এই কথা নির্দেশনা দিয়ে দিয়েছে, তো আপনাদের ক্ষেত্রে এমন নির্দেশনা আসার সম্ভাবনা রয়েছে। সো ওভারঅল এই হচ্ছে কথাবার্তা। এখন যদি বলেন যে ভাইয়া তাহলে আমি হাজি দানেশের ওভারঅল আপনার কাছে কেমন কী লাগলো, হাজি দানেশের এই যে প্রসেসটা আমার সর্বপ্রথম যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে বিজ্ঞান এবং মানবিকের যেদের জন্য যে মার্ক প্রশ্ন কাঠামো, এটা কিন্তু খুব একটা সহজ। বাট ওই যে প্রশ্ন কাঠামোটা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান, ওইটা কিন্তু বিজ্ঞান ইউনিটের থেকে যারা আসলে মানবিক থেকে আসবে তাদের ক্ষেত্রে বেশি সুইটেবল। সো যারা মানবিকের পরীক্ষা দিবে তোমরা চাইলে একটা ক্র্যাক করতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে সেটা যে মূল বিষয়, যে এইখানে আমাদের কিন্তু পরীক্ষা থেকে কিন্তু আসন সংখ্যা বেশি এবং আমাদের পাশের রিকোয়ারমেন্টও কিন্তু খুব ভালো। সো হাজি দানেশ কিন্তু খুবই ভালো একটা বিশ্ববিদ্যালয়, তোমরা যারা পড়তে চাও তোমরা চাইলেই পড়তে পারো। বাট আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে, বিকজ একটা জিনিস অ্যাপ্লাই করলে তো আর হবে না। জিনিসটা সম্পর্কে যখন তুমি খুব ভালো আইডিয়া রাখবা, জিনিসটা সম্পর্কে তুমি যখন ভালো এক্সিকিউশন করবা, তোমার চান্স তো তখনই হবে। সো আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং টেলিগ্রামও গ্রুপ আছে, তোমরা চাইলে যেটাতে যুক্ত হতে পারো। এখানে আমরা অ্যাডমিশন রিলেটেড কিন্তু বিভিন্ন আপডেট দিচ্ছি। ওটা ওই গ্রুপটা খোলার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে একটু পড়াশোনা করো, তো তার জন্য একটু হেল্প করতে পারি। সো এইগুলোতে যুক্ত হতে দেখো আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ডিরেক্ট চলে যাও। এই ভিডিও ডিসক্রিপশনও তুমি চেক দিতে পারো, এখানেও যদি না থাকে আমাদের চ্যানেলের ডিসক্রিপশনে আছে। আর যদি কোথাও না থাকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করে আমি তোমাদের অ্যাড করে দিব। আর কোনো কথাবার্তা নেই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেটি সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।